13 বছরেও শেষ হয়নি খুলনার নতুন কারাগার নির্মাণের কাজ। 2 দফায় প্রকল্প সংশোধন, 5 দফায় মেয়াদ বৃদ্ধি এবং খরচ দ্বিগুণ বাড়লেও রয়েছে অসম্পূর্ণতা। বিদ্যুৎ ও পানির সংযোগে সমস্যা আছে। মাটি ভরাট কাজও শেষ হয়নি। গণপূর্ত বিভাগ বলছে দ্রুত কাজ শেষ করে নতুন কারাগারে ভবনগুলো হস্তান্তর করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুলনায় নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্প একনিক সভায় অনুমোদন হয় 2011 সালে। পরের বছরই খালাসির মোড়ে প্রায় 30 একর জমিতে নির্মাণ কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। বিনোদন কেন্দ্র, লাইব্রেরি, স্কুল, লন্ড্রি, হাসপাতাল ও নারীদের ডে কেয়ার সেন্টার সহ নানা ব্যবস্থা আছে এই প্রকল্পে। প্রশাসনিক ও কারারক্ষীদের জন্য আবাসিক ভবন মিলিয়ে 52টি স্থাপনা তৈরি হলেও 21টি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে বিদ্যুৎ ও পানির সংযোগে সমস্যা আছে। মাটি ভরাটের কাজও শেষ হয়নি। যে 21টা স্থাপনা আমরা বুঝে নেওয়ার জন্য কাজ করতেছি, সেখানে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছে। এই কাজগুলা ওনাদেরকে দেওয়া হয়েছে, ওনারা জানিয়ে দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, ওনারা কাজগুলো করতেছেন। গণপূর্ত বিভাগ বলছে ভবনগুলো প্রায় 1 বছর আগে নির্মাণ করা হয়েছে। ব্যবহার না হওয়ায় কিছু ত্রুটি থাকলে তা সংস্কার করা হচ্ছে। প্রায় 1 বছর হলো কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আসলে ব্যবহার না হওয়ার কারণে বিভিন্ন জায়গায় কিছু সামান্য ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। সেগুলো আমরা প্রতিটা ভবনের প্রতিটা জায়গায় যে আমরা নির্দিষ্ট করে এগুলা সমাধান করে আমরা প্রত্যাশা সংস্থার নিকট হস্তান্তর শুরু করছি। খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পের প্রাথমিক খরচ ধরা হয় 144 কোটি টাকা। কয়েক ধাপে 5 বছর সময় বাড়ানোর পাশাপাশি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 288 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।